আসন্ন এশিয়া কাপে ভারতের হয়ে কারা ওপেন করতে চলেছেন, মানে ওপেনার হিসেবে কোন দুজনকে আলটিমেটলি পছন্দ টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টে, সেটা কিন্তু এক প্রকার মোটামুটি নিশ্চিত হয়েই গেছে। টিম এখনও অফিসিয়ালি হয়তো অ্যানাউন্স হয়নি, কিন্তু সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা তারাই যে ওপেন করতে চলেছেন আসন্ন এশিয়া কাপে সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এই দুজনও বিকল্প ওপেনার হিসেবে রেডি ছিলেন। মানে তারা বিকল্প ওপেনার কেন বলছি, তারা তো এই রেসে আগেই প্রবলভাবে উঠে আসতেন, কিন্তু মানে বিপত্তিটা ঘটে গেছে এর আগের বেশ কয়েকটা টি-20 সিরিজে। এই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা যেহেতু নিজেদেরকে ওপেনার হিসেবে বেশ ভালো মতো প্রতিষ্ঠিত করে ফেলেছেন, তাদের ওপেনিং পার্টনারশিপ মানে বেশ ভালোভাবে টিম ইন্ডিয়াকে পজিটিভ স্টার্ট এনে দিয়েছিল। আর যার ফলে ভারত ওই পার্টিকুলার সিরিজগুলোতে একেবারে ডমিনেটিং ওয়েতে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল। সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা সিলেকশন প্যানেলের পক্ষ থেকে এই অভিষেক শর্মা সঞ্জু স্যামসনের ওপেনিং জুটিটাকে এখনই তারা ডিস্টার্ব করার পক্ষপাতী নয়। কিন্তু আমি মনে করি আসন্ন এশিয়া কাপে কিন্তু এই দুই ব্যাটারের বা এই দুই ওপেনারের কিন্তু এক প্রকার অগ্নি পরীক্ষা হতে চলেছে। এই এশিয়া কাপে যদি তারা কোনোভাবে ফেল করে যায়, মানে দুজনের একজনও যদি ফেল করে যায়, তাহলে এর পরবর্তীতে যে টি-20 বিশ্বকাপের মিশন রয়েছে সেখানে কিন্তু তারা নিজেদের জায়গাটা খোয়ালেও খোয়াতে পারে। শুধু টি-20 বিশ্বকাপ নয়, মানে টি-20 বিশ্বকাপের আগে ভারত কিন্তু আরও 2 থেকে 3টা সিরিজ খেলবে, মানে সেগুলো আবার সবই 5 ম্যাচের টি-20 সিরিজ। তো সেখানেও ডেফিনেটলি একটা অগ্নি পরীক্ষা হবে এই সঞ্জু স্যামসন অভিষেক শর্মার। কিন্তু আসন্ন এশিয়া কাপে তাদেরকে ভালো পারফর্ম করতেই হবে নিজেদের জায়গাটা ধরে রাখতে গেলে। তো এখানে যেহেতু গিল আর জয়সওয়াল এই দুজন মানে একবারে হট ফেভারিট ছিলেন, তারা এখন উঠতি ইয়ংস্টার, মানে তারাই এই জায়গায় প্রবল দাবিদার ছিলেন। আইপিএলেও তারা ব্যাট হাতে বেশ ভালো ছন্দে ছিলেন, দারুণ পারফরমেন্স করেছেন। আমি বলবো এই লাস্ট আইপিএলে এই সঞ্জু স্যামসন অভিষেক শর্মার চাইতে এই গিল আর জয়সওয়াল বেটার পারফরমেন্স করেছিলেন। তাদের অ্যাভারেজ থেকে তাদের স্ট্রাইক রেট, তাদের ওভারঅল ইম্প্যাক্ট সব কিছুই বেটার ছিল। কিন্তু তারপরেও ওই সঞ্জু স্যামসন অভিষেক শর্মা যেহেতু নিজেদেরকে আগে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, সেই কারণেই তারা বলতে গেলে এক প্রকার লাকিলি সুযোগ পাচ্ছেন এই এশিয়া কাপে গিল আর জয়সওয়ালকে ছাপিয়ে গিয়েও। তো সঞ্জু স্যামসন গত বছর মানে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে তিনি কিন্তু ব্যাট হাতে বেশ স্বপ্নের ফর্মে ছিলেন বলা যায়। 13 ম্যাচ খেলেছেন, 12 ইনিংসে তিনি মোট 436 রান করেছিলেন 2024 সালে। তার থেকেও বড় কথা, তিনি মাত্র 5 ম্যাচের মধ্যে তিনটা সেঞ্চুরি করেছিলেন, তার মধ্যে আবার 2টা সেঞ্চুরি সাউথ আফ্রিকার এগেনস্টে, সাউথ আফ্রিকার মাটিতে, যেটা কিন্তু খুবই বড় একটা ইম্প্যাক্ট ছিল বলা চলে টিম ইন্ডিয়ার ওই পার্টিকুলার সিরিজগুলোতে ওই ডমিনেটিং ভিক্টরির পিছনে। আর এছাড়া সঞ্জু স্যামসন তিনি উইকেট কিপিংয়েও কিন্তু যথেষ্ট সিদ্ধহস্ত। তো সব কিছু মিলিয়ে তার ওই ইম্প্যাক্টফুল ব্যাটিং বা উইকেট কিপিং টিম ইন্ডিয়ার ওই ডমিনেন্সে অনেক বড় একটা প্রভাব বিস্তার করেছিল। আর এছাড়া ওই অভিষেক শর্মা, মানে গত বছর তার ভারতের মানে জার্সি গায়ে টি-20 টিমে অভিষেক ঘটলেও গত বছরটা আমি বলবো ব্যাট হাতে কিন্তু তার খুব একটা ভালো যায়নি। একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন ঠিকই, তাও সেঞ্চুরিটা ওই জিম্বাবুয়ের এগেনস্টে করেছিলেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাতে পারেননি। তার অ্যাভারেজ ছিল ওই জায়গায় মাত্র 23+। কিন্তু এই অভিষেক শর্মা যখন মনে হচ্ছিল তিনি মানে ভারতীয় দলের এই টি-20 টিমের রেস থেকে ছিটকে যেতে পারেন, ঠিক তখনই এই বছর ভারত যে ইংল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের টি-20 সিরিজটা খেললো, ওইখানে একেবারে ব্যাট হাতে আবারও পাল্টাভাবে প্রত্যাবর্তন করেছেন এই অভিষেক শর্মা। মানে যেখানে গত বছর তিনি মানে 12টা ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ছিল ওই 23+, সেখানে 5টা ম্যাচ খেলে এই বছর তার ব্যাটিং গড় চলে গেছে প্রায় 56-র কাছাকাছি। একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরির গুরুত্বপূর্ণ নক খেলেছিলেন। আর তার উপর ওই মুম্বাইয়ের ওই ওয়াংখেড়ের ম্যাচটায় মনে আছে 17 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন, মাত্র 37 বলে নিজের মানে টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন এই অভিষেক শর্মা। তো সব কিছু মিলিয়ে অভিষেক শর্মা মানে গত বছরটা তিনি ভালো না কাটালেও এই বছর যেহেতু ভারতীয় দলের হয় তিনি ভালো মতো প্রত্যাবর্তন করেছিলেন, সেই কারণে তিনি এই এশিয়া কাপের রেসে বেশ ভালোভাবেই টিকে গেলেন। আর তিনি যে এখন ফার্স্ট চয়েস ওপেনার সেরকমটা কিন্তু বলাই যায়। অপরদিকে সঞ্জু স্যামসনের কথা বললাম, গত বছরটা তার ব্যাট হাতে ভারতীয় দলের জার্সিতে খুব ভালো কেটেছিল, কিন্তু এই বছর ওই ইংল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের টি-20 সিরিজে যেখানে অভিষেক শর্মা গত বছরের ব্যর্থতা ঝেড়ে একটা দারুণ প্রত্যাবর্তন ঘটেছিলেন, সঞ্জু স্যামসন কিন্তু এই জায়গায় আবার বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন বলতে হবে। এই ইংল্যান্ডের এগেনস্ট এই 5 ম্যাচের টি-20 সিরিজে সঞ্জু স্যামসনের কিন্তু খুব একটা ভালো যায়নি, মাত্র 51 রান করতে পেরেছিলেন। তার ব্যাটিং গড় নেমে এসেছিল 10.2, মানে যেটা গত বছর সঞ্জু স্যামসন যেভাবে পারফর্ম করে টিমের জয় বা কি সিরিজ ডমিনেন্সে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেখানে এই বছর এই ইংল্যান্ডের এগেনস্টে পার্টিকুলারলি টি-20 সিরিজে সঞ্জু স্যামসনের পারফরমেন্স এক প্রকার ম্লানি ছিল বলা যায়। তো এদের কাছে আমি মনে করি এইবারে এশিয়া কাপটাই অলমোস্ট আর কি শেষ সুযোগের মতোই বলা চলে, কারণ এদের দুজনের মাথার উপর কিন্তু এখন প্রবলভাবে চাপ বিস্তার করছেন এই শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল। এই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার মধ্যে কোনো একজনেরও যদি এশিয়া কাপটা খুব একটা ভালো না যায়, তাহলে কিন্তু পরের সিরিজে তারা থাকবেন কিনা ওপেনার হিসেবে সেটাই কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে। কারণ টিম ইন্ডিয়ার এই মুহূর্তে হাতে এতগুলো অপশান যখন রয়েছে, মানে শুধু ওপেনারের দিক থেকেই নয় সব ডিপার্টমেন্টেই ভারতীয় দলের হাতে এখন ঝুড়ি ঝুড়ি অপশান। সেই কারণে কোনো একটা প্লেয়ারের যদি কোনো জায়গায় পাস স্লিপ করে যায়, তাহলে কিন্তু তার পরবর্তী সিরিজে থাকবেন কিনা বা আগামী টি-20 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে তাদের জায়গা হবে কিনা সেটাই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। সেই কারণে আমি মনে করি
এই অভিষেক শর্মা সঞ্জু স্যামসন এই দুজনের ওপেনিং জুটিটা যখন লাস্ট 3 সিরিজ ধরে ভারতকে এত সাফল্য এনে দিয়েছে, দুজনেও ব্যক্তিগতভাবে যথেষ্ট সফল হয়েছেন, সেই কারণে এদেরকে নিজেদের জায়গাটা ধরে রাখতে গেলে আগামী বছর টি-20 বিশ্বকাপেও যদি তারা ওপেন করতে চান ভারতীয় দলের জার্সি গায়ে, তাহলে এই আসন্ন এশিয়া কাপটাই তাদের জন্য একটা বড়সড় অগ্নি পরীক্ষা হতে চলেছে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।